হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের মতো আমিও করছি জিলেটের জন্য প্রিপারেশন। তো প্রত্যেকদিন আমি কিছু জিলেটের এক্সামের রিলেটেড কোশ্চেন প্র্যাকটিস করি। তো আমার সঙ্গে প্র্যাকটিস করার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে কোনো প্র্যাকটিস তোমাদের মিস না হয়। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। কোশ্চেনে বলা আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 2 3 - 4, k into a equal to দেওয়া আছে 0 3a 2b 24, find the value of k a and b. ওকে, তাহলে k a b এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তো চলো করা যাক। আচ্ছা, তোমরা যদি গণিতটা নিজে থেকে করতে পারো তো ভিডিওটা পজ করে একবার ট্রাই করো, না পারলে আমার সঙ্গে করে নাও। আর পাশে আমি অ্যান্সার, এমসিকিউর অ্যান্সারও দিয়ে রেখেছি, যাতে তোমরা সহজে চেক করে নিতে পারো। তো চলো আমার সঙ্গে করে নাও। k into a equal to, যদি আমরা এর সাপেক্ষে ভেঙে দিই, k into 0 equal to 0, 2k 3k minus 4k. তো k into a এর সমানই দেওয়া ছিল এই ম্যাট্রিক্স 0 2k 3k minus 4k ইকুয়াল টু, দেওয়া আছে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে 0 3a 2b 2b আর 24। ঠিক আছে, তো আমরা জানি ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তার প্রত্যেকটা এলিমেন্টও সমান হবে। তো সেখান থেকে আমরা এটা করতে পারি, 2k equal to 3a 3k equal to 2b 2b আর হচ্ছে -4k equal to 24 24। তো এখান থেকে আমরা k এর ভ্যালু পেয়ে যাবো, k equal to 24 by -4, 6 equal to -6, k equal to -6। দেন k এর মান যদি আমি এখানে পুট করে দিই, 3 into -6 সমান 2b, বাট b equal to হয়ে যাবে -18/3/2 equal to -9। এখানে k এর মান যদি এখানে পুট করি, 2 into -6 equal to 3a, বা a equal to হয়ে যাবে -12/3 equal to -4। তো k equal to, তো k a b এর মান চলে আসবে -6 -4 -9। একবার অ্যান্সারটা চেক করে নাও, -6 -4 -9। তো প্রথম কোশ্চেন করা হলো। তো চলো নেক্সট কোশ্চেন। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a 3 2 3 1 2 3 -5, দেন ফাইন্ড দ্য a ইনভার্স। তো a ম্যাট্রিক্সের a ইনভার্স ফাইন্ড করতে বলা আছে। আমরা জানি a ইনভার্স সমান হয়, a ইনভার্স হয় অ্যাডজয়েন্ট a বাই ডেট a। তো আমরা প্রথম বের করে নিই ডেট a। ডেট a ইকুয়াল টু হয়ে যাবে -5, যেহেতু এই ক্রস ক্রস ডায়াগোনাল বরাবর গুণ হয়ে যায়, -5 -5 into 1 equal to -5, 3 into 2 -6 equal to -11। আর অ্যাডজয়েন্ট a ফাইন্ড করার জন্য এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। 2 × 2 ম্যাট্রিক্স যখনই আসবে তাদের যদি অ্যাডজয়েন্ট এ ফাইন্ড করতে হয় তাহলেও করতে হবে আমাদের যে লিডিং ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে, এই যে লিডিং ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে পজিশন চেঞ্জ, আর এমনি ডায়াগোনাল এলিমেন্টের সাইন চেঞ্জ। তো এটা হয়ে যাবে লিডিং ডায়াগোনালের 1 -5, তো 1 এর জায়গায় হয়ে যাবে -5, আর -5 এর জায়গায় হয়ে যাবে 1। আর হচ্ছে বাকি যেগুলো সেগুলো সাইন চেঞ্জ, +2 থেকে -2, +3 থেকে -3। এটা হচ্ছে অনলি 2 × 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। ওকে, যেহেতু এটা 2 × 2 ম্যাট্রিক্স, তাহলে 2 × 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ ফাইন্ড করার জন্য লিডিং ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে তাদের হচ্ছে পজিশন চেঞ্জ, এবং বাকি যে দুটো এলিমেন্ট থাকবে তাদের সাইন চেঞ্জ করলে সেটা হয়ে যাবে অ্যাডজয়েন্ট এ।
তো এখান থেকে আমরা বের করে নেবো হচ্ছে এ ইনভার্স। তো এ ইনভার্স হয়ে যাবে adjoint a equal to -5 -2 -3 1 sorry 1 by যেহেতু 1 by data data equal to -11 1 by data equal to 1 by -11। তো এখান থেকে আমরা যদি -11টাকে ম্যাট্রিক্সের ভেতরে ঢুকিয়ে দিই, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কোনো ম্যাট্রিক্সের বাইরে যদি কোনো স্কেলার ম্যাট্রিক্সের বাইরে থেকে কোনো স্কেলার যদি ম্যাট্রিক্সের সঙ্গে গুণ হয়, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যায়। তো -5 by -11 equal to 5 by 11 2 by 11 3 by 11 -1 by 11। তো এটাই ছিল আমাদের অ্যান্সার, 5 by 11 -2 by 11, এটাই ছিল অ্যান্সার, 5 by 11 2 by 11 3 by 11 -1 by 11। তো বোঝা গেল। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলা আছে, 3 নম্বর কোশ্চেন। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ইফ এ ইকুয়াল টু বি এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এখানে কোশ্চেনটা একটু ঠিক করে নাও। এক্স ইজ এ সেম অর্ডার ম্যাট্রিক্স। তাহলে আমাদের কি করতে হবে, এক্স ম্যাট্রিক্সটাকে ফাইন্ড করতে হবে। এক্স ইজ এ সেম অর্ডার মানে এটাও 2 + 2, এটাও 2 + 2, তাহলে এক্স তো হবে কি 2 + 2। ওকে, তো চলো ফাইন্ড করা যাক। এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু বি এক্স। তাহলে আমরা একটা লেট করে নিই, মানে ধরে নিই লেট এক্স ইকুয়াল টু এ বি সি ডি। এক্স একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম এ বি সি ডি। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে দেবো 1 1 4 3 -5 ইকুয়াল টু বি হচ্ছে 1 0 0 2 ইন্টু এক্স এ বি সি ডি। ওকে, তাহলে এবার আমরা করবো কি, গুণ করে দেবো, ম্যাট্রিক্স দুটোর গুণ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে যেমন আছে তেমন থাক, 4 3 -5। ওকে, এবং এটাকে গুণ করব, গুণ করলে আমাদের চলে আসবে a ইন্টু 1 ইকুয়াল টু a, c ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে a, এটা চলে আসবে b ইকুয়াল টু b, 0 ইন্টু d ইকুয়াল টু 0 0 2 c and 2d। এবার দুটো ম্যাট্রিক্স সমান হয়ে গেছে, দুটো ম্যাট্রিক্স সমান হলে তাদের প্রত্যেকটা এলিমেন্টও সমান হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 4 2c ইকুয়াল টু 3 বা c ইকুয়াল টু 3/2। ওকে, d ইকুয়াল টু 2b ইকুয়াল টু -5 বা d ইকুয়াল টু -5/2। তাহলে এক্স ম্যাট্রিক্স আমাদের কি হবে, এক্সটা হয়ে যাবে 1 4 3/2 -5/2। ওকে, তো এখান থেকে আমরা যদি 1/2টাকে কমন নিয়ে নিই, 1/2কে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এটা কত হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে -5। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2 8 3 -5, এটা -5। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেল, তো সহজ ছিল। চলো নেক্সট কোশ্চেন। দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ 0 0, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ 0 0 0 a 0 and 0 0 a। তো দেন ফাইন্ড এ টু দি পাওয়ার n। তাহলে এ টু দি পাওয়ার n আমাদের ফাইন্ড করতে হবে। সহজ থেকে সহজ নিয়ম হচ্ছে, এবার বের করে নিই এ স্কোয়ার। এ স্কোয়ার, এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এ 0 0 0 a 0 0 0 a ইন্টু এ 0 0 0 a 0 0 0 a। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করে দেবো, গুণ করে দিলে আমাদের আসবে এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 0 প্লাস 0, এটা হয়ে যাবে 0। রো ওয়াইজ কলম ওয়াইজ গুণ হয় না ম্যাট্রিক্সের, রো ওয়াইজ কলম ওয়াইজ।
তাহলে এটা হয়ে যাবে 0 0 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে স্কোয়ার, যেহেতু 0 ইন্টু 0 মানে 0, 0 a ইন্টু a স্কোয়ার বা 0 ইন্টু 0 0, তাহলে তখন হয়ে যাবে 0 0 স্কোয়ার। তাহলে বোঝা গেল। আবার যদি আমরা বের করি এ কিউব যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের কি আসবে এ কিউব ইকাল টু স্কোয়ার ইন্টু এ কিউব ইকাল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ। তাহলে এ স্কোয়ারের মান আছে এ স্কোয়ার 0 0 0 স্কোয়ার 0 0 0 স্কোয়ার, সেটার সঙ্গে আবার এ গুণ হবে। তাহলে এ যদি আমরা মাল্টিপ্লাই করি, এর মান কত ছিল, এ 0 0 0 এ 0 0 0 এ। তাহলে এইটাকে যদি আমরা আবার মাল্টিপ্লাই করি, দেখবে এটা চলে আসবে এ ইন্টু এ কিউব, এটা চলে আসবে 0, এটা হয়ে যাবে 0, আবার এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে এ কিউব, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0 সরি 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে এ কিউব। তাহলে এ কিউবের ক্ষেত্রেও এরকম হচ্ছে এ এ এ কিউব 0 0 0 এ কিউব 0 0 0 এ কিউব। তাহলে আমরা যদি আবার এ টু দি পাওয়ার 4 বের করাই, এ টু দি পাওয়ার 4 বের করাই, এ টু দি পাওয়ার 4 মানে কি হবে, এ কিউব ইন্টু এ কিউব ইন্টু এ। আর যদি আমরা এটাও করি, দেখবে আমাদের চলে আসবে এ টু দি পাওয়ার 4 0 0 0 এ টু দি পাওয়ার 4 0 0 0 এ টু দি পাওয়ার 4। তাহলে এরকম যদি করতে করতে আমরা যদি বের করাই এ টু দি পাওয়ার n, তাহলে আমাদের সেটা আসবে কিরকম, এ টু দি পাওয়ার n 0 0 0 এ টু দি পাওয়ার n 0 0 0 এ টু দি পাওয়ার n। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমাদের অ্যান্সার হবে এটাই। দেখে নাও অ্যান্সার একবার চেক করে নাও, এ টু দি পাওয়ার n 0 0 0 এ টু দি পাওয়ার n 0 মানে 0 0 এ টু দি পাওয়ার n। বোঝা গেল। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 0 0 5 0 0, ওকে, অ্যান্ড ফাইন্ড এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1 x 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস x টু পাওয়ার 16। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, এফ অফ এ। তাহলে এফ অফ এ যদি আমরা বের করতে যাই, এফ অফ এ মানে কি হয়ে যাবে, এক্স গুলোকে রিপ্লেস হয়ে যাবে এ দ্বারা। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস এ প্লাস স্কোয়ার প্লাস ডট ডট ডট, যেতে যেতে কত দূর পর্যন্ত, এটা 16। বোঝা গেল। তাহলে আমরা প্রত্যেকটা যদি মান বের করে নিই, এর এর মান তো দেওয়া আছে, তাহলে স্কোয়ার এ টু দি পাওয়ার এর এর কিউব এ টু দি পাওয়ার 4, এগুলো যদি আমরা মান বের করে নিতে পারি, তাহলে আমরা তার অ্যাড করে দিলেই, সবগুলোকে যোগ করে দিলেই আমরা অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা করতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু 0 5 0 0 ইন্টু আবার 0 5 0 0। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে কি হবে, আমাদের গুণ করলে চলে আসবে 0 ইন্টু 0 0 প্লাস 5 ইন্টু 0 0, 0 into 5 equal to 0, 5 into 0 equal to 0। তাহলে এটা দুটো হয়ে যাবে 0। তাহলে স্কোয়ার আমাদের আসছে কি, জিরো ম্যাট্রিক্স মানে নাল ম্যাট্রিক্স। তাহলে এটাকে আবার মানে যদি এ কিউব বের করায়, এ কিউব হয়ে যাবে কি স্কোয়ার ইন্টু এ কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি স্কোয়ার ইন্টু এ। তাহলে স্কোয়ার মানে 0 0 0 0 ইন্টু এর মান চলে আসছে 0 5 0 0। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, সেই চলে আসবে 0 0 0 0। তাহলে এ কিউবও 0, আবার এ টু দি পাওয়ার 4ও আমরা যদি বের করি, এ টু দি পাওয়ার 4 মানে কি এ কিউব ইন্টু এ। আবার এর কিউবের মান যদি 0 হয়, কোনো জিরো ম্যাট্রিক্সের সঙ্গে অন্য কোনো ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, তাহলে সেই ম্যাট্রিক্সটাও কি হবে, 0। তাহলে এরপর থেকে পুরো 16 পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সবগুলো কি হয়ে যাবে, 0। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে, অতএব এফ অফ এ ইকুয়াল টু 1 প্লাস এ প্লাস 0 প্লাস 0 ডট 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 করে 16টা পর্যন্ত 0। তাহলে আমাদের পড়ে আছে শুধু কি এ 1 প্লাস এ। এবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 কে শুধু 1 লেখা হয় না, একে আইডেন্টিটি ম্যাট্রিক্স লেখা হয়। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স রাখার জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় কত, 1 0 0 1 প্লাস, তাহলে এর মান দেওয়া ছিল কত, 0 5 0 0, ওকে। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের অ্যান্সার আসবে 1 5 0 1, ওকে। বোঝা গেল। তাহলে আমাদের অ্যান্সার এটা চেক করে নাও, 1501 এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবে। তো চলো দেখা যাক নেক্সট কোশ্চেন।
কোশ্চেনে বলা আছে ইফ এ ইজ এ স্কেলার ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স, যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় সাচ দ্যাট ডেট এ ইকুয়াল টু 2, যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় যাতে ডেট এর মান হচ্ছে ওই এর ডেট ভ্যালুর মান হচ্ছে 2, দেন ফর এনি পজিটিভ ইন্টিজার n, এ টু পাওয়ার n এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এনি পজিটিভ ইন্টিজার যেটা হচ্ছে n, তাহলে ডেট অফ এ টু পাওয়ার n এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। এর একটা ফর্মুলা আছে, ডেট অফ এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি ইকুয়াল টু ডেট এ হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, কোনো যদি ডেটের ভেতরে কোনো ম্যাট্রিক্স এর পাওয়ারে যে ইন্টিজার থাকবে সেটা হয়ে যাবে পুরো ডেট ভ্যালু হোল হোল টু দি পাওয়ার সেইটা। তাহলে আমাদের পুরো পুরো হোল হচ্ছে ডেট এর মান কত, 2, 2 টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। বোঝা গেল? 2 টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা মনে রাখবে। ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা ফর্মুলাটা যাতে সহজেই পুরো চুটকি মেরে গণিত করা যাবে। ঠিক আছে, পরীক্ষার জন্য টেনশন নেওয়ার দরকার নেই। তো চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা আছে ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট। তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ডিটারমিনেন্ট দেওয়া আছে, তার ভ্যালু নির্ণয় করতে বলেছে। তো ডিটারমিনেন্টটা দেওয়া আছে 1 বাই এ, 1 প্লাস 1 প্লাস এ 1 1 1 1 প্লাস এ 1 1 1 প্লাস এ 1। ওকে, তাহলে এটা যদি আমরা করি, ডিটারমিনেন্ট যদি আমরা বের করি, তো একটা জিনিস করতে পারি কি, সবগুলোকে যোগ করে যদি দেই 1, আচ্ছা এখানে একটা অপারেশন লিখছি আমি, c1 c1 ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। তাহলে কি করবো, আমরা প্রত্যেকটা কলমকে যোগ করে দেবো। যোগ করে দিলে এটা 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 প্লাস এ, সেকেন্ডটা 3 প্লাস এ, থার্ডটাও 3 প্লাস এ। যোগ করে দেখে নেবে। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে এটা বাকিগুলো যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো লিখে দেবো 1 প্লাস এ 1 1 1 প্লাস এ। বোঝা গেল? তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে 3 প্লাস এটাকে কমন নিয়ে নেবো, 3 প্লাস এ কমন নিয়ে নিলাম। তাহলে 3 প্লাস এ যদি আমার কমন চলে আসে এটা পড়ে থাকবে কি 1 1 1 1 1 প্লাস এ 1 1 1 1 প্লাস এ। বোঝা গেল? তারপর এইটা আমাদের কি চলে আসবে তাহলে, যদি আমরা এটাকে বিয়োগ করি, 3 প্লাস এ যেরকম ছিল সেরকম রেখে দিলাম, এটাকে আমরা বিয়োগ করছি। তাহলে যদি আমরা বিয়োগ করি 3 2, আচ্ছা এটাকে রেখে দিই 1 1 1, যদি আমরা এটাকে বিয়োগ করি এটা হয়ে যাবে c2 ইকুয়াল টু c2 মাইনাস c1। c2 মাইনাস c1 যদি করি এটা তাহলে হয়ে যাবে 0, মাইনাস 1 মানে এটা a, এটা হয়ে যাবে 0। আবার c3 ইকুয়াল টু যদি c3 মাইনাস c1 যদি করি তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে a। ওকে, তাহলে এখান থেকে আমরা করতে পারি কি, যদি এই 1 এর সাপেক্ষে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হয়ে যাবে 3 প্লাস এ, তো 1 এর সাপেক্ষে যদি আমরা ভাঙি এ 0 0 এ ইকুয়াল টু হয়ে যাবে 3 প্লাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 0 সমান এ স্কোয়ার ইন্টু 3 প্লাস এ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একবার চেক করে নিই। আচ্ছা, অ্যান্সার এখানে আরেকটা এ কমন নিয়ে নিচ্ছে, আর কিছু না। অ্যান্সারে করেছে এখানে, এখান থেকে একটা এ কমন নিয়ে নিচ্ছে, এখান থেকে এ কমন নিলে কি হয়ে যাবে, বাইরে এ কিউ হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 বাই এ, 3 বাই এ, আর এটা কি হয়ে যাবে প্লাস 1। বোঝা গেল? এটাই হচ্ছে আমার অ্যান্সার, এ কিউব 1 প্লাস 3 বাই এ। বোঝা গেল? তো আশা করি বুঝতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন, 8 থেকে। তো 8 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 1 0 1 0 0 0 0 1, দেন ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স। তাহলে ওই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের ইনভার্স আমাদের ফাইন্ড করতে হবে। আর আগেই শুনলাম দেখলাম কি এ ইনভার্স ইকুয়াল টু হয়ে যায় অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ।
অ্যাডজয়েন্ট বাই ডেটে। এবার 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট বের করানো কি ছিল, ডায়াগোনাল এলিমেন্ট গুলোর পজিশন চেঞ্জ, আর বাকি যে দুটো এলিমেন্ট আছে সে দুটোর সাইন চেঞ্জ। কিন্তু 3x3 এর ক্ষেত্রে হচ্ছে 3x3 এর ক্ষেত্রে অ্যাডজয়েন্ট ফাইন্ড করার সব থেকে শর্টকাট ট্রিক্স হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে মিডিল থেকে। ওকে, মিডিল থেকে শুরু করবো, এদিক থেকে ঘুরে আবার এখানে শেষ করবো। আচ্ছা, তা অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি। শর্টকাট ট্রিক্স হচ্ছে আমরা এইখান থেকে শুরু করব, আবার এখানে এসে লিখে দেবো। তাহলে অ্যাডজয়েন্ট ফাইন্ড করার জন্য adj অফ a ইকুয়াল টু, আমরা কি করলাম, জিরো থেকে শুরু করব, আবার জিরোতে শেষ করবো, 0 0 1 0। ঠিক আছে, এরকমই এই কলামটা আবার সেম, এখান থেকে শুরু করবো আবার এখানে এসে শেষ করবো। তাহলে 0 1 0 0। দেন আবার এইটার ক্ষেত্রে হচ্ছে এখান থেকে শুরু করবো, এখানে এসে শেষ করবো। এটা কি হয়ে যাবে 1 0 0 1। আবার মিডিলেরটাকে আরেকবার, ওই মিডিলটাকে আরেকবার করতে হবে লাস্টে। তাহলে কি হয়ে যাবে 0 0 1 0। বোঝা গেল এতটা? তাহলে আমি কি করলাম, 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট ফাইন্ড করার জন্য আমরা মিডিল থেকে শুরু করব, মিডিল থেকে শুরু করব। কোথায় গেল, মিডিল থেকে শুরু করবো আবার মিডিল এসে শেষ করবো। 0 0 1 0। সেকেন্ড হচ্ছে এরকম 0 1 0 0 0 1 0 0। থার্ড আবার হচ্ছে ফার্স্ট রো 0 1 0 1 0 1 0 1। সরি, 1 থেকে শুরু হবে 1 0 1 0 1 0 0 0 1। ঠিক আছে, আবার হচ্ছে কি মিডিলের রো, মিডিলের কলামটাকে 0 0 1 0 0 0 1 0। এবার কাজ হচ্ছে এগুলোকে গুণ করা, এই এইটা গুণ করা মাইনাস এটা গুণ করা, গুণ করে বসিয়ে দাও। তাহলে কি হয়ে যাবে, সমান যে অ্যাডজয়েন্ট এ যে ম্যাট্রিক্সটা বেরাবে, অ্যাডজয়েন্ট এ যেটা বেরাবে সেটা হচ্ছে 0 × 0 0 - 0। আবার এটা আর এটা, তাহলে 0 × 0 -1। আবার এটা 0 × 0 0 0। এটা হয়ে যাবে 0 - 1। এটা হয়ে যাবে 0 - 0 = 0। এটা হয়ে যাবে 0 - 0 = 0। সেম এটাও নেই, এটা হয়ে যাবে 1 - 0 = 1। এটা হয়ে যাবে 0 - 0 = 0। 0 - 1 = -1। বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট। এবার ডেটে ফাইন্ড করবো কি করে, 3x3 2x2 ডেটে তো হচ্ছে কোনাকুনি গুণ করে মাইনাস কোনাকুনি গুণ। আর হচ্ছে 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডেটে ফাইন্ড করার সব থেকে শর্টকাট ট্রিক্স হচ্ছে আমরা প্রথমে যে ম্যাট্রিক্সটা দিয়েছি ওইটাকে লিখে দেবো। ডেটে, ডেটে ইকুয়াল টু প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওইটাকে আমরা লিখে দেবো 0 1 0 1 0 0 0 0 1। এরপর আবার হচ্ছে প্রথম কলমটাকে আবার এখানে লিখে দেবো 0 1 0, এবং প্রথম কলমটাকে লিখলাম, আবার সেকেন্ড কলমটাকে তার পাশে লিখে দেবো 1 0 0। তো বোঝা গেল? এবার হচ্ছে সলিউশন হবে, সলিউশন যে হবে সেটা আসবে এই তিনটের গুণ প্লাস এই তিনটের গুণ প্লাস এই তিনটের গুণ। তাহলে কি হয়ে যাবে 0 × 0 0 × 0 মানে কত, 0 প্লাস 1 × 0 0 × 0 মানে 0 প্লাস 1 × 0 মানে 0 0 × 1 করলো 0 × 0 মানে 0 মাইনাস, এরপর আসবে এই ডায়াগোনাল এলিমেন্ট গুলোর গুণ। এটা আবার গুণ, আবার হয়ে যাবে এইটার গুণ। তো এটা হচ্ছে সব থেকে শর্টকাট নিয়ম 2x2 ম্যাট্রিক্সের, সরি 3x3 ম্যাট্রিক্সের রেটে ফাইন্ড করার জন্য। তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 0 প্লাস 0 1 × 1 1 × 1 প্লাস 1। তাহলে এটা কত হয়ে যাবে 0 - 1 = -1। তাহলে ডেটে আমরা পেয়ে গেলাম, অ্যাডজয়েন্টেও পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, ইনভার্স A ইনভার্স ইকুয়াল টু 1/date ইকুয়াল টু 1/-1 ইন্টু অ্যাডজয়েন্ট এ চলে আসবে 0 - 1 0 -1 0 0 1 0 -1। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি করি, -1টাকে যদি আমরা ভেতরে প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে, যদি গুণ করি তাহলে 0 1 0 1 0 0 1 0, সরি -1 0
1। সরি, এখানে তো একটু ভুল হয়ে গেল না। এটা তো 0 × 0 0 × 0 মানে এটা তো জিরো আসবে, জিরো। এটা যদি আমাদের জিরো হয়ে যায়, ভুল হতেই পারে, তো এটা যদি আমাদের জিরো হয়ে যায়, তাহলে এইটা আমাদের কি জিরো, তাহলে এটাও হয়ে যাবে জিরো। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের কি এ ম্যাট্রিক্স। এটাই ছিল কি 0 1 0 1 0 0 0 0 0 1 0 1 0 1 0 0 0 0 0 1। এটাই তাহলে আমাদের কি চলে এলো, এ ম্যাট্রিক্স। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হয়ে গেল এ ম্যাট্রিক্স। এটাই হচ্ছে অ্যান্সার। এবার অ্যান্সারটা রিচেক করে নাও। অ্যান্সার ইকুয়াল টু এ, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে এ। তো আশা করি বুঝতে পারলো, আশা করি বুঝতে পারলে। তো চলো নেক্সট কোশ্চেন। এই টাইপের কোশ্চেনই হচ্ছে মেনলি ম্যাথমেটিক্স এর, মানে ম্যাট্রিক্স থেকে আসে, ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট থেকে এই টাইপের কোশ্চেনই আসে এখন যেটা করাবো। তো কোশ্চেনে বলা আছে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তার মান দেওয়া আছে ইকুয়াল টু জিরো। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ 1/a প্লাস 1/b প্লাস 1/c এর মান বের করতে বলেছে। এটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তার মান দেওয়া আছে জিরো। যদি হচ্ছে যদি হচ্ছে তার, তাহলে একটা সমীকরণের সলিউশন কত হবে। তাহলে এখানে দেখো আমাদের এ আছে, বি আছে, বাট 1/a 1/b তো নেই। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমাদের যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে, তা আমরা ফার্স্ট ফার্স্ট রো থেকে কি কমন নিতে পারি, এ কমন নিতে পারি। যদি আমরা প্রথম রো থেকে এ কমন নিয়ে নিই, তাহলে এটা কি হয়ে যাবে 1/a প্লাস 1। এটা হয়ে যাবে 1/a, আর এটাও কি হয়ে যাবে 1/a। আবার সেকেন্ড রো থেকে যদি আমরা বি কমন নিই, তাহলে আসবে 1/b, 1/b প্লাস 1, আর এটা হয়ে যাবে 1/b। আবার যদি আমরা থার্ড রো থেকে সি কমন নিই, তাহলে আবার চলে আসবে কি 1/c, 1/c, 1/c প্লাস 1। বোঝাতে পারলাম, আচ্ছা সিটা কমন নেওয়া হয়নি, সি কমন নিলাম, তাহলে বোঝাতে পারলাম। এইটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে জিরো। ওকে, এরপর এরপর তাহলে আমরা যদি একটা জিনিস করি, এ বি সি যেমন আছে তেমন থাক, আমাদের আনতে হবে কি 1/a প্লাস 1/b প্লাস 1/c আনতে হবে। আমাদের প্রত্যেকটা রোতে একটা করে, প্রত্যেকটা রোতে এ বি সি আছে। তাহলে আমরা যদি প্রত্যেকটা রোকে অ্যাড করে দিই, তাহলে আমাদের ওই যে সমীকরণটা দরকার ওইটাই চলে আসবে। তাহলে আমরা করছি, আর সেইখানে, তাহলে আমরা যদি করি R1 ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 যদি করি, R1 প্লাস R2 প্লাস R3 যদি করি, তাহলে আমাদের কি চলে আসবে 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1। সেকেন্ডটার ক্ষেত্রে এই তিনটে যোগ হয়ে গেল 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1। থার্ডটাতেও তিনটে যদি যোগ করি 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1। বোঝাতে পারলাম। বাকি যেগুলো আছে তেমন যেমন আছে তেমন লিখে দিলাম 1/b, 1/b প্লাস 1, 1/b, এটা হচ্ছে 1/c, 1/c, 1/c প্লাস 1। বোঝাতে পারলাম। তাহলে এইটা এবার আমরা কি করতে পারি, এখান থেকে কমন নিতে পারি পুরো ফার্স্ট রো থেকে 1/a প্লাস 1/b প্লাস 1/c কে আমরা তো কমন নিতে পারি। তাহলে চলো কমন নিয়ে নিই। এ, আচ্ছা এটা সমান তো জিরো ছিল না, এ বি সি ইন্টু আমরা কমন নিয়ে নিচ্ছি প্রথমটা থেকে 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1। পুরো ফার্স্ট রো থেকে 1/a প্লাস 1/b প্লাস 1/c কে আমরা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার জন্য কি পড়ে আছে 1 1 1, 1/b, 1/b প্লাস 1, 1/b, 1/c, 1/c, 1/c প্লাস 1। ঠিক আছে, ইকুয়াল টু যেমন জিরো ছিল তেমন জিরো। এরপরে আমরা আবার একটা হচ্ছে অপারেশন লাগাতে পারি। এটা যেমন পড়েছে এ বি সি 1/a প্লাস 1/b প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1 ইকুয়াল টু, আমরা এখানে একটা অপারেশন লাগাতে পারি C2 ইকুয়াল টু C2 মাইনাস C1, C3 ইকুয়াল টু C3 মাইনাস C1। যদি আমরা করি তাহলে এটা হয়ে যাবে 1 1/b 1/c, যেমন ফার্স্ট রো যেমন ফার্স্ট কলাম যেমন ছিল তেমন লিখে দিলাম। সেকেন্ড কলাম হয়ে যাবে এটা জিরো, এটা জিরো,
এটা 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1। বোঝাতে পারলাম? তো এরপর আমরা যদি এটা, আচ্ছা এটা তো সমান না, এটা এটা ইনটু, বোঝা গেল? এরপর আমরা যদি এই 1 এর সাপেক্ষে ফার্স্ট এলিমেন্টের সাপেক্ষে এটাকে এক্সপ্যান্ড করে দিই, এটা সমান তো 0 পড়েছিল যেমন, তেমন 0। এবার যদি এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিই তাহলে কি চলে আসবে, এ বি সি 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1 ইন্টু, যদি 1 এর সাপেক্ষে আমরা এক্সপ্যান্ড করি ধরো 1 0 0 1, তাহলে এটা সমান হয়ে গেল 0, বা এ বি সি 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1 ইন্টু, এটা কত হয়ে যাবে, ইন্টু 1 ইকুয়াল টু 0। তো 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাবে 0। ওকে, 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস ইকুয়াল টু -1 হয়ে যাবে না, 1/c ইকুয়াল টু -1। তাহলে বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সারটা একবার চেক করে নাও। অ্যান্সার ইকুয়াল টু -1, বোঝা গেল? তো চলো আজকে লাস্ট ম্যাথ বলে দেওয়া আছে। ইফ a is a matrix, if a is a matrix, a 3 cross 3, if a is a 3 cross 3 matrix, then rate of 3a, এর একটা সুন্দর ফর্মুলা আছে, k into a, rate of k into a equal to a to the power n rate a, মানে n হচ্ছে, n is the order of the matrix। তো বোঝা গেল, n হচ্ছে, n যে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে যদি কোনো স্কেলারের সঙ্গে, কোনো ম্যাট্রিক্স যদি স্কেলারের সঙ্গে গুণ থাকে এবং সেইটাকে যদি পুরোটাকে হচ্ছে ডিটারমিনেন্ট করতে হয়, তার শর্টকাট ফর্মুলা হচ্ছে x বার n রেটিং। ওকে, তাহলে এইটা, এই ফর্মুলাটা যদি আমরা ফেলি, এটাকে যদি এই ফর্মুলাতে ফেলি, রেট অফ 3a হয়ে যাবে কি, যেহেতু এটা 3 ক্রস 3 এর ম্যাট্রিক্স বলেছে, তাহলে n ইকুয়াল টু এখানে কত, 3, তাহলে 3 টু দি পাওয়ার n ইন্টু ডেটে, তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3 ইন্টু ডেটে ইকুয়াল টু 27 ইন্টু ডেটে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, 27 ইন্টু ডেটে। তো আশা করি ভিডিওটা তো সবার ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবে এবং সমস্ত বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে, যাতে তারা হচ্ছে আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারে। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রত্যেক দিনে আমরা হচ্ছে প্র্যাকটিস করবো কিছু কিছু ম্যাথ। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।